কিরে বুড়ি, আমার সাথে ছলনা করলি? আমিও মাছ না খেয়ে যাচ্ছি না, এই বসলাম দরজার সামনে। শান্ত বুড়ি ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা আগত। ঠিক তখনই সে বুঝতে পারল তার ছিপে কিছু একটা বাঁধেছে। যাক, শেষ পর্যন্ত সন্ধ্যাবেলায় একটি বড় মাছ পেলুম। এটা আমার এক সপ্তাহ চলে যাবে। মাছ ভক্ত বুড়ি মাছটি দেখে খুবই খুশি হয়েছে, কারণ এমন মাছ সে জীবনেও খায়নি। ওদিকে সন্ধ্যা নেমে এলো। বুড়ি অনুভব করলো তার পিছে পিছে কেউ একজন হাঁটছে। এই বুড়ি, ওই মাছটা আমাকে দিয়ে যা। কিরে বুড়ি, শুনতে পেলি না? ভালভালি মাছটা দে, নইলে কিন্তু তোর ঘাড় মটকাবো। কে তুমি বাছা? আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। এত বড় মাছ জীবনেও খাইনি। মরার আগে এই মাছটি আমি খেতে চাই। কিরে বুড়ি, এখনো দিলি না? দেবো নাকি তোর ঘাড় মটকে? আমাকে দেবো না বলেছি? আমার সাথে এসো, আমার বারান্দায় বসে খেয়ে যেও। রাস্তাঘাটে খেয়ে মজা পাবে না। ঠিক আছে, চল। কিরে বুড়ি, আমার সাথে ছলনা করলি? আমিও মাছ না খেয়ে যাচ্ছি না, এই বসলাম দরজার সামনে। যারা ভিডিওটি এতক্ষণ দেখেছো, একটা ফলো করে দাও, ভিডিওতে লাইক দাও আর শেয়ার করে দাও। পরবর্তী পর্ব অবশ্যই দেখবে, না হলে কিন্তু ঘাড় মটকে দেব। ওরে বাবা, দরকার নাই আমার মাছ খাওয়ার। বুড়ি মনে হয় জাদুকর, আমায় মেরেই ফেলবে। আমি এখন পালাই। শান্ত বুড়ি মনের সুখে মাছ কাটতে শুরু করলো। সে ভাবলো শাকচুন্নি মনে হয় চলে গেছে। যাক, শাকচুন্নিকে ফাঁকি দিয়ে আসলাম। এখন এই মাছটি কেটে কিছু মাছ ভাজি করে রেখে দেবো, পরে খাবো। আর কিছু মাছ এখন রান্না করব, তারপর তৃপ্তি করে দুটো ভাত খাবো। এই বুড়ি, আমি এখনো যাইনি। তোর ঘাড় না মটকে আমি এখান থেকে যাব না। তাড়াতাড়ি দরজা খোল, মাছটা আমাকে দে। আমি কিন্তু সারা রাত দাঁড়িয়ে থাকবো। না শয়তান, শাকচুন্নিটা এখনো দাঁড়িয়ে আছে। আজ আমাকে শান্তিতে তৃপ্তি করে দুটো মাছ ভাত খেতে দেবে না। ওর তো একটা ব্যবস্থা করাই লাগে। কি করা যায়? বুড়ির মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবলো যে আগুন দিয়ে খুন্তি গরম করে শাকচুন্নির হাতে সেকা দিতে হবে। ঠিক আছে শাকচুন্নি, তুই দরজার ছিদ্র দিয়ে হাত বাড়িয়ে দে, আমি তোকে মাছ দিচ্ছি। বুড়িমা ভালো করে খুন্তি গরম করে নিল। এই যে হাত বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি মাছ দে। ওরে হ্যাঁ, দিচ্ছি। তোর দেখি আর তোর সইছে না। ওরে বাবারে মারে, আমার মাছ খাওয়ার আর দরকার নাই। বুড়ি মনে হয় জাদুকর, সে আমাকে মেরেই ফেলবে। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, আমি পালাই। আমার নামও ক্ষান্ত, আমার সাথে তাফালিং। বন্ধুরা, তোমরা ফলো করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও আর লাইক দাও। সবাই ভালো থাকবে। চাচা, এক কাপ চা হবে? এটা কি হচ্ছে? তুমি আসলে কে? তোমাকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। তুমি কি নতুন এসেছো? আমি তো 20 বছর আগেই মারা গেছি। আমি সত্যি ভূতকে চা খাওয়ালাম? চাচা, আরেক কাপ চা হবে? আমাকে মাফ করে দিন। ভয় পেও চাচার দোকান থেকে এক কাপ চা পাওয়া যাবে কি? ওরে বাবারে, মাফ করো আমাকে। না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। চাচা, এত ভয় পাচ্ছেন কেন? এক কাপ চা হবে চাচা? ওরে বাবারে, মাফ করো আমাকে। আমি তো শুধু চা খেতে এসেছিলাম। ঘুমিয়ে পড়ুন। চাচা, আপনার চায়ের দাম রেখে গেলাম। আমি কানাপুলো, আমি তোমাদের একই জায়গায় ঘোরাই। আমি চেনা গলায় ডাকি, ওরে খোকা। সাড়া দিলেই বিপদ। আমি এই দিঘির মেয়ে আত্মা। আমি গ্রামীণ বাংলার প্রাচীন পুকুর বা নির্জন জলাশয়ে ঘুরে বেড়াই। যদি কোনো শিশু জলের কাছে আসে, আমি তাদের ডুবিয়ে মেরে ফেলি। আমি এই শ্মশানের ভূত। এই জ্বলন্ত ঘাটের আশেপাশেই আমি ঘুরে বেড়াই। মানুষ দেখলেই আমি তাদের ভয় দেখাই।